কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন আধুনিক কৃষি বাংলা, আর আমি আপনাদের সঙ্গে আছি মিজানুর। আবারও আজকে হাজির হয়েছি নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হলো বিএসএফ কোম্পানির একটি খুব ভালো ইনসেকটিসাইড ইন্টারপিট। আমরা হয়তো অনেকেই জানি বা অনেকেই হয়তো ব্যবহার করেছি এই ইন্টারপিট ইনসেকটিসাইড। তো সেই ইন্টারপিটকে নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করব। এটি কী উপাদান দিয়ে তৈরি, কোন কোন পোকার উপরে এটি কিভাবে কাজ করে, আসলে এর ব্যবহারটা কিভাবে করলে সঠিক কাজ পাওয়া যায়, সেই যাবতীয় বিষয় নিয়ে আজকের আলোচনা থাকবে। তো অবশ্যই ভিডিওটি না স্কিপ করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ইন্টারপিট সম্পর্কে আপনি একটি পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন। এখন আপনার হাতে যদি একটি ইন্টারপিটের বোতল থাকে, তো সেটি ভালো করে খেয়াল করে দেখবেন কম্পোজিশন লিফলেটে পরিষ্কারভাবে সেখানে লেখা আছে এটি কী দিয়ে তৈরি। ওখানে খেয়াল করে দেখুন, এখানে লেখা আছে এই ইন্টারপিট ক্লোরোফেনাপায়ার নামক একটি কম্পোজিশন ওখানে দেওয়া আছে, যেটি 10% এসি ফরম্যাটে আছে। এই ক্লোরোফেনাপায়ার হলো এমন একটি কম্পোজিশন যেটি ইনসেকটিসাইড প্লাস মাইটিসাইড এই উভয় ধরনের পোকার উপরেই কাজ করে। এখন বলি ইনসেকটিসাইডটা কী আর মাইটিসাইডটা কী। ইনসেকটিসাইড হলো সেই সমস্ত পোকা দমনের ওষুধ যে পোকাগুলো বাইরে থেকে সচরাচর দেখা যায়, লেদা পোকা, সাদামাছি, ফল ছিদ্রকারী পোকা, ডোকা ছিদ্রকারী পোকা, এই সমস্ত পোকাগুলো যেগুলো বাইরে থেকে সচরাচর দেখা যায়, এগুলো দমন করে যে ঔষধগুলো সেগুলোকে ইনসেকটিসাইড বলা হয়। এবং যে সমস্ত পোকাগুলোকে সচরাচর খালি চোখে দেখা যায় না, ছোট ছোট খুবই ক্ষুদ্র হয়ে থাকে, পাতার তলায় বাসা বাঁধে এবং ধীরে ধীরে পাতার রস চুষে খায়, ফলে পাতাগুলো গুটিয়ে আসে, এগুলোকে আমরা মাইট বলে চিনি। রেড মাইট, ইয়েলো মাইট, স্পাইডার মাইট, এই ধরনের মাইটগুলোকেও দমন করে এই ক্লোরোফেনাপায়ার গ্রুপের ওষুধগুলো। সুতরাং ইন্টারপিটের মধ্যে যে দেওয়া আছে ক্লোরোফেনাপায়ার, এই কম্পোজিশনটি উভয় ধরনের পোকা দমনে বিশেষ ভূমিকা পালন করে। সুতরাং আপনার ফসলের যে কোনো ধরনের পোকা দমনের জন্য এই ইন্টারপিটটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। এবার বলি ইন্টারপিট কীভাবে কাজ করে। ইন্টারপিট যে এসি ফরম্যাটে আছে, এই এসি ফরম্যাটের ওষুধগুলোর কাজ হলো, এরা প্রথমে পোকার শরীরের ভিতরে ঢোকে খাদ্যের মাধ্যমে, বা পোকার গায়ে ওষুধগুলো লাগলে যে কোনোভাবে স্প্রের পরে যে গাছে পোকাগুলো থাকবে ওই পোকাগুলো শরীরে ঢুকে তাদের পাকস্থলী ধ্বংস করে, এবং পাকস্থলী ধ্বংস হওয়ার পর পোকাগুলো আর খাদ্য গ্রহণ করতে পারে না, ফলে ধীরে ধীরে মারা যায়। তো এই ইন্টারপিট স্প্রে করার পরে সাথে সাথেই যে পোকাগুলো মারা যাবে এমনটা হবে না, পোকাগুলো মরতে একটু সময় লাগবে। একটু সময় লাগলেও ধীরে ধীরে সব পোকাই মারা যাবে। এবার বলি এর ডোজ সম্পর্কে। এই ইন্টারপিট প্রতি লিটার পানিতে প্রথম স্প্রের সময় 1 ml করে ব্যবহার করবেন, এবং দ্বিতীয় স্প্রের সময় এটি 1.5 ml করে ব্যবহার করবেন আপনার ফসলের ক্ষতিকারক পোকাগুলোর লক্ষণ দেখে, পোকার চাপ কেমন আছে সেই হিসেবে ব্যবহার করবেন। এই ইন্টারপিট প্রোডাক্টটি সব ধরনের শস্য ফসলে আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে অতিরিক্ত মাত্রা ব্যবহার করবেন না। প্রথম স্প্রে 10 থেকে 12 দিন পর দ্বিতীয় স্প্রে করলে খুব ভালো রেজাল্ট পাবেন। তো আশা করি ইন্টারপিট সম্পর্কে এখন আপনি একটি ধারণা পেয়েছেন। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কোনো বিষয় জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন, আমরা তা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।